বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পরশুরা ব্লকের দেউলপাড়ার বৌদ্ধ মন্দিরে গৌতম বুদ্ধের বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিড়। আরামবাগ মহকুমার একমাত্র বড় বৌদ্ধ মন্দিরের অবস্থা বেহাল। সরকারি হস্তক্ষেপে মন্দির সংস্কারে দাবি জানাচ্ছেন সদস্যরা। পরশুরার দেউলপাড়া গ্রাম, সেখানেই দামোদরের একদম পাড় ঘেঁষে রয়েছে বৌদ্ধ মন্দিরটি। সেখানকার প্রাকৃতিক শোভা সত্যিই সুন্দর। রকমারি ফুল ফল গাছ দিয়ে ঘেরা এই বিশাল বৌদ্ধ মন্দির যেন শান্তির বাণী নিয়ে আজও অবিচল। দেওয়ালের প্রতিটি ইঁটে অপূর্ব সব নকশা কাটা। মন্দিরের ভিতরে সুবিশাল এক উপাসনা কক্ষ, 4টি বৃহৎ পুষ্পস্তবক, বেদির ওপর অসম্ভব সুন্দর এক বুদ্ধ মূর্তি, দেওয়ালে বুদ্ধের জীবনচরিত নিয়ে কারুকার্য করা তৈলচিত্র। সময়ের বিচারে যদিও এই মন্দির বহু পুরনো, 1985 সালে তারকচন্দ্র বাইরির ইচ্ছে অনুযায়ী বৌদ্ধ ধর্মগুরু দোলাই লামা ঐতিহ্যবাহী ধর্মগুরু বুদ্ধদেবের মন্দিরের প্রতিষ্ঠা করেন। কিন্তু দিন যত এগোচ্ছে ততই ঐতিহ্য হারাচ্ছে 9 বিঘা জমির ওপর সুবিশাল বৌদ্ধ মন্দির। তবে প্রত্যেক বছরের মতো এবছরও সকাল থেকে এই মন্দিরে ভক্তরা ছুটে আসেন। ভগবান বুদ্ধের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করছেন ছোট থেকে বড় সকলেই। এদিন বুদ্ধ মূর্তির সাথে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে এই পুজোর শুভ সূচনা হয়। ভগবান বুদ্ধকে বাইরি পরিবারের সদস্যরা নিজেদের হাতে রান্না করা খাবার প্রসাদ হিসেবে নিবেদন করেন। এই বিষয়ে ভক্তরা জানান, প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার দিন তারা এই মন্দিরে ছুটে আসেন। কেউ বা পায়েস, কেউ বা মিষ্টি নিয়ে মনস্কামনা জানাতে আসেন। সবকিছুর মাঝে মন্দিরের এই বেহাল দশা সকলের মনে দাগ কেটে যায়। তারা চান এই মন্দির সংস্কার করা হোক। মন্দির পরিচালনার দায়িত্বে থাকা বাইরি পরিবার মন্দির সংস্কার করতে সক্ষম নয়, তাই তারা চাইছেন করেন আমার দাদু মায়ের বাবা। কত বছরের মন্দির? এটা 85 সালে উদ্বোধন হয়, কিন্তু তার আগেও প্রায় 5 বছর ধরে আস্তে আস্তে তৈরি হয় এটা। এবং এটার যে উৎসব ঘরোয়া হয়ে যেটা আমাদের হতো, আমার মামাবাড়ি ছিল মানিকতলায়, সেই মানিকতলাতেও কিছুটা হতো, এবং এইখানেই এই দেউলপাড়াতে আর একটা পুরাতন বাড়ি আছে, সেখানেও কিছুটা হতো। তারপর যখন এই মন্দির পুরোপুরি প্রতিষ্ঠা শেষ হয়ে গেল তৈরি, তখন 85 সালে এটা উদ্বোধন হয় এবং দালাই লামা এখানে এসে, সেই সময় যিনি ছিলেন তিনি এসে এটা উদ্বোধন করেন। আমার নাম হচ্ছে বর্ণালী গাঙ্গুলি। এটা 2025, তো কত বছর ভেবেই দাও, তত বছরেরই মন্দির। কোনো সংস্কার হয় না, এই মন্দিরটা দেখভালও সেভাবে হয় না, আর খুবই বাজে অবস্থা। সেই জন্য সত্যি একটা আর্জি আছে বা চাইছি যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম গভর্নমেন্ট অথবা কোনো সংস্থা, যদি নির্দিষ্ট সংস্থা, তারা যদি এটাকে টেক ওভার করে বা তারা যদি এটা সংস্কারের কাজে আসে বা এই ট্রাস্টির দায়িত্বে আসে, তাহলে খুবই ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এলে বা অথবা কোনো সংস্থা এলে, এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবেও সেখানে খুব একটা ভালোভাবে চলবে। কারণ এখন সেইভাবে সংস্কার করা, এই যে ট্রাস্টিতে যারা আছে বা যিনি আছেন তার পক্ষে সম্ভব নয়। এখন হচ্ছে আর্থিক আর একটা বয়সেরও ব্যাপার আছে সেই হিসেবে। তো এর ইতিহাস কি আছে মন্দিরের? যদি ইতিহাস কি আছে? ইতিহাস সেরকম কিছুই নাই। যে এই মন্দির যিনি তৈরি করেছিলেন তারক বাইরি, উনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওনার মনে হয়েছিল যে হুগলি জেলাতে যেহেতু কোনো বৌদ্ধ মন্দির নেই, আমি এখানে একটা বৌদ্ধ মন্দির তৈরি করব, বৌদ্ধ ধর্মের ওপরে আকৃষ্ট হয়ে। তো তারপরে উনি করেন। ইভেন উদ্বোধনের সময় 14th দালাই লামাকেও নিয়ে আসে, ইভেন সেকেন্ড ইয়ারও উনি ওনাকে নিয়ে আসে। ওনার বৌদ্ধ ধর্মের প্রতি যে ভালোবাসা, সেই হিসেবেই উনি এটাকে বানিয়েছেন। তো এই মন্দিরটাই কি প্রত্যেক দিনই পুজো হয় না শুধু আজকের দিনটা? মন্দিরটিতে প্রত্যেক দিনে পুজো হয়, একজন কেয়ারটেকার আছে, উনি করেন সকালবেলা সন্ধ্যাবেলা পুজো। আর বছরের যে পুজোটা, যেটা বুদ্ধ পূর্ণিমায়, ওটা এই বাড়ির যে সদস্য বাইরি বাড়ি তারা এসে করে। এই বৌদ্ধ পূর্ণিমার দিন? হ্যাঁ, বৌদ্ধ পূর্ণিমার দিনে আপনি কি কেয়ারটেকারকে রাখা আছে? আপনি কে হন? আমি হচ্ছে এই বৌদ্ধ বাড়ির হিসাব মতো একটা ফ্যামিলি মেম্বার। আপনার নাম? মেম্বার বাইরি বাড়ির একটা ফ্যামিলি মেম্বার। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা সরকার, বাড়ি মানিকতলা। এখানে আসেন, কি বলবেন? বুদ্ধং শরণং গচ্ছামি। এসরাই আজকে ভগবান বুদ্ধের
জন্মদিন প্রতি বছরের নয় আমি এই দেউলপাড়ায় যে বুদ্ধ মন্দির আছে যে সেই মন্দিরে যে দেখছেন যে এই বংশে ওনার পিতা এটা প্রতিষ্ঠা করে গেছে, তা ওনারাও এসছেন। আমিও প্রত্যেক বছরই আমি এখানে আসি, প্রণাম করতে আসি। তা আজকেও এসেছি, ওনার পরিবারের সদস্যরাও এসছে, অনেক যারা এই বুদ্ধদেবের প্রতি যারা এই বুদ্ধদেবকে যারা ভালোবাসেন তারা সকাল থেকেই এখানে আসছে। আমি তাদের মতো প্রতি বছরে এসেছি। কোথা থেকে আসছেন আপনি? আমার নাম নন্দিতা হাজরা। পিছিয়ে আমার পিতা মাতার নাম হচ্ছে স্বর্গীয় তারকচন্দ্র বাইরি, স্বর্গীয় শ্রীমতী স্নেহলতা বাইরি। ওনারাই এইটি প্রতিষ্ঠা করে এবং আমি হাওড়ায় থাকি, হাওড়া থেকে আসছি। আর এটি 1985 সালে উদ্বোধন হয়, দালাই লামা পরে। তার আগে বহু বছর ধরে এটি বাবা মা দুজনের এতে উদ্যোগে এটা নির্মাণ হয়েছে এবং যখন এখানে পুজো হতো তখন এটা আপনার ভ্যাকেন্ট ল্যান্ড ছিল। তারপর আস্তে আস্তে প্রতিষ্ঠা হওয়ার পর এখানে ঠাকুর প্রতিষ্ঠা হয় এবং তারপর এখানে প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার সময় পূজা হয়। সব দেশান্তর থেকে আসে, অনেক ভক্তরা আসে। এটা তো আপনার ফ্যামিলি প্রতিষ্ঠা করেছিল, আপনার ফ্যামিলি থেকে তো প্রতিষ্ঠা করেছিল, এখন তো এটা মানে প্রায় জরাজীর্ণ অবস্থা। মানে হ্যাঁ, আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব যাতে মহাবোধি ট্রাস্ট বা এরকম কোনো বিশ্বস্ত ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়, কেন আমাদের পক্ষে আর সামলানো মুশকিল হচ্ছে, মেনটেনেন্স করা মুশকিল হচ্ছে। এই স্থাপত্য যদি রয়ে যায় আরামবাগ সাব ডিভিশনে, এরকম কোথাও নেই। আরামবাগ সাব ডিভিশনে বৌদ্ধ মন্দির কোথাও নেই, তো এই স্থাপত্য রয়ে গেলে তো একটা সাব ডিভিশনে একটা দেখা যায়। একদিকে তো মন্দিরটা বাঁচবে, এইটাই সব থেকে বড় কথা। একদিকে তো জিনিসটা একটা থাকবে, ইতিহাসের খাতায় একটা থাকবে। এটা যদি দিন দিন জরাজীর্ণ হয়ে শেষ হয়ে যায়, এর ইতিহাস তো আর কেউ জানতে পারবে না। এটা যদি একটা কোনো বড় ট্রাস্টের হাতে যায়, তারা রক্ষণাবেক্ষণ করবে এবং এটাকে বাঁচিয়ে রাখবে এবং এটা আরও ইতিহাস। আপনার নাম? আমার নাম নন্দিতা হাজরা। কে হন আপনি এই আমি ফ্যামিলি? ওনার ছোট কন্যা। আপনার বাবার নাম? ঈশ্বর তারকচন্দ্র বাইরি। কোথায় এখন থাকেন কোথায় আপনি? আমি এখন হাওড়ায়। আর কে এসেছে আজকে আপনার সাথে? আমার সাথে আমার বোনজি, মানে আমার নিজের বড় মেয়ে এসেছে, তার সাথেও আলাপ আমি কথা বলছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।